হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে একটা ধৈর্যের একটা খেলার ভিডিও। মানে একটা প্লেয়ার কতটুকু ধৈর্যশীল হলে একটা ম্যাচকে এর চরম পরিস্থিতি থেকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসে, সেই ম্যাচটাই আজকে তোমরা দেখতে যাচ্ছ। যদিও আমি ভালো ইন্ট্রো দিতে পারি না, তবুও তোমরা আমার ম্যাচগুলো অনেক দেখো, অনেক মজা করে। সুতরাং তোমাদের ধৈর্য আছে যেরকম আমারও ঠিক সেরকম ধৈর্য দিয়ে কিন্তু ম্যাচ প্লে করি। সুতরাং এই ম্যাচটা তোমরা যদি দেখো তাহলে ইনস্ট্যান্ট বুঝতে পারবা যে একটা প্লেয়ার কতটুকু ধৈর্য নিয়ে খেললে মূলত একটা ম্যাচকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথম ম্যাচটাতে কিন্তু আমরা চলে যাচ্ছি হিল শেপটার উপর দিয়ে। আর এখান দিয়ে যাওয়ার প্রথমেই দেখো কি হয়, যখনই আমরা রাশে যাই তখনই দেখো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার উপরে উঠতেছে, আর আমরা দুইজন কিন্তু এখানে ব্যাকআপে আছে। আর প্রথম ম্যাচে কিন্তু আমরা সুরকিন কিনে নাই। আর না, আরে ভাই দেখো কপাল খারাপ হলে যেরকম হয় আর কি, ডফেল ডুস্কায় কিন্তু পড়ে গেছি। আর ওখানে কিন্তু আমি একটা এনিমিকে কিন্তু প্রায় 150 মতো ড্যামেজ দিয়ে দিছি। আর প্লেয়ারটাকে কিন্তু আমার প্লেয়ার অলরেডি ডাউন করেছে, কিন্তু ক্লিয়ার না করে ভাই বুটলোর মতো কারে দিয়েছে আর কি। আচ্ছা যাই হোক ভাই, দেখছো ওরা কিন্তু সেই লেভেলের আমাদেরকে প্রথম রাউন্ডে মাইটটা দিছে। যদিও তাও প্রথম রাউন্ডে মাইট খাওয়া একটা স্বাভাবিক বিষয়, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যখন আসে তখন কিন্তু আমি নিয়ে নিই ম্যাক্স 7। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ম্যাক্স 7টা নিব। আর তারপর কিন্তু দেখো ভাই ম্যাচটা কিন্তু আমরা কিন্তু কোনো কিলই করতে পারি না, ওরা একজনে 3 কিল করে ফেলাইছে। আর তারপর তোমরা কিন্তু দেখতে পারো ম্যাচে এখন কি হয়। 2 নম্বর রাউন্ডে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরভাবেই, কারণ আমাদের প্লেয়ারগুলো আগের রাউন্ড মার খাইছে, তাই আমরা একটু সেভে খেলার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে স্পট প্লেয়ারগুলো কিন্তু দেখবা ধৈর্যশীলভাবে কিন্তু খুব সুন্দরভাবে খেলে। আর আমি কিন্তু এটা নতুন বান্ডিল হিসেবে সিলেক্ট করে দিয়েছি, এটা দিয়ে অনেকগুলো ম্যাচ খেলবো। আর দেখো ভাই আমার একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি কনফার্মও করে দিচ্ছে নক করে। আর দেখো এই দিক দিয়ে কিন্তু প্রায় 3টা প্লেয়ারে দেখো চলে আসছে। আর এখানে একটা প্লেয়ারকে কিন্তু আমি ড্যামেজ দিয়ে উকুন হয়ে যায়, আবার কিন্তু এখানে 2টা প্লেয়ার আসে। আর দুটোটাকে কিন্তু হেডশট দিয়ে ম্যাক্স 7 দিয়ে কিন্তু 2টাকে ডাউন করে দিই এবং সুন্দরভাবে 2টা প্লেয়ারকে কিন্তু ক্লিয়ার করে দেয়। কারণ আমার প্লেয়ার আরেকটা প্লেয়ার এসে কিন্তু এখানে ব্রেকআপ দিছে। আমার এইচপি কিন্তু একদম কমে গেছে, দেখতে পাচ্ছ হেলথ একদম কম। আমি কিন্তু এখানে মেড কিট করতেছিলাম, কিন্তু ওই দিকে দেখো আমার আরেকটা প্লেয়ারকে কিন্তু ওই প্লেয়ারটা ডাউন করে দিতে চাইছিল, কিন্তু দেখো এই দিক দিয়ে চলে আসছে। আমি কিন্তু এই দিক দিয়ে এই প্লেয়ারটা খুব সুন্দরভাবে ইজিলি মারি দিচ্ছি। এখানে যদি আমি ধৈর্যশীলভাবে না বসতাম তাহলে কিন্তু ম্যাচটা বের করা একেবারে ইম্পসিবল হয়ে যেত। আমরা যদি ওই দিক দিয়ে যেতাম তাহলে কিন্তু মার খাইতাম। ঠিক আছে ভাই, এর চাইতেও আরও ভয়ঙ্কর লেভেলের ম্যাচ কিন্তু সামনে অপেক্ষা করতেছে, সেগুলো তোমরা দেখতে পারবা যে একটা ম্যাচে কতটুকু ধৈর্য নিয়ে খেলতে হয়, আর না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আর বিশেষ করে তোমরা যদি নিজস্ব স্কোয়াড মিলে খেলো তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম। আর এখানে কিন্তু পুরোই আমি কিন্তু সোলোতে স্টার্ট দিছি, আর 3জনেই অন্য জায়গা থেকে পড়ছে আর কি। সো এরা তো আমার কথার কোনো ডিসিশন মানবেই না, আর দ্বিতীয়ত ওর ডিসিশনও আমি মানবো না, এরকমই একটা বিষয় হয়ে গেছে। আর এখানে যদি আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, কিন্তু দেখি আমার প্লেয়ারগুলো উলটপালট হয়ে যাচ্ছে, তাই আমি বুঝতে পারছি যে এখন আমাকে একটা কিছু করতে হবে। তাই আমি এখানে একটু দাঁড়াই রয়েছি, কারণ প্লেয়ারের আগে মোটিভেশন বুঝতে হবে, তারপর রাশ করতে হবে। দেখো ভাই আমার একটা প্লেয়ার কিন্তু ভিতরে গিয়ে অলরেডি মাইর খেয়ে ফেলেছে, আর আমি এখানে একটা গ্যানেট মারতেছি, কারণ ওই ওয়ার্ল্ডার পিছনে একটা এনিমি কিন্তু দাঁড়াই রয়েছে। গ্যানেটটা ফুড়াই মারছি, যাতে ফুড়ে কিন্তু ভাই কোনো রকম কাজ হয় না, এনিমিটা ভিতরে চলে গেছে। এইখানে একটু দাঁড়াইছি কারণ ওই যে একটা এনিমি সামনে দেখতে পাচ্ছিলাম, ওই এনিমিটা কিন্তু ভিতরে চলে গেছে, আর আমি কিন্তু এই সুযোগটাই নিতে চাইতেছি। এই দেখো এখানে দাঁড়ায় কিন্তু একটা এনিমিকে ফুল কিন্তু কনফার্ম করে দিয়েছে, আর একটা গোল মারিয়েছে, আমার কিন্তু ভালো ড্যামেজ করেছে। আর আমার প্লেয়ারে কিন্তু এখানে ভাই আমার 12টা বাজিয়ে দিয়েছে এয়ারটেল। যদিও আরেকটা প্লেয়ার এই দিক দিয়ে চলে আসছিল, এখানে আমার একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে, আর ওইটাকে আমি একটু রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে রিভাইভ না দিলে কিন্তু অলরেডি আমার 2টা প্লেয়ার ডাউন আসছিল। আমি কিন্তু একটা মেড কিট করে এদিকে যাওয়ার সময় একটা এনিমি, আর এটাকে কিন্তু ডাউন করে দিই। আর এইদিকে তোকে আরেকটা এনিমি সুপারম্যানের মতো আসে, এটাকেও কিন্তু ম্যাক্স 7 দিয়ে ডাউন করে দিই। আর এটাকেও কিন্তু ফুল ড্যামেজ, অলরেডি কিন্তু ডাউন, আর আমার কিন্তু হেইস হয়ে গেছে। সুতরাং বুঝতে পারছো এখানে যদি আমি একটু ধৈর্যশীলভাবে না দাঁড়াইতাম তাহলে কিন্তু ম্যাচটা আমরা হারাই ফেলতাম। এটা হচ্ছে 4 নাম্বার রাউন্ড। আর 4 নাম্বার রাউন্ডে কিন্তু দেখো কি হয়, আমার প্লেয়ারগুলো আগেই লাফালাফি করে গিয়ে আর কি মাইকটা খাই, আর সাথে আমিও কিন্তু ভালো একটা ড্যামেজ খাই। তোমরা এখনই দেখতে পাচ্ছ আমি কিন্তু এয়ারডব্লিউএম নিছি, কারণ স্নাইপার চালাইতে আমার এখন একটু ভালোই লাগে মোবাইল দিয়ে। যদিও আমি ভালো স্নাইপারিং করতে পারি না, তাও দেখি কতটুকু পারা যায় আর কি। আর আমি আর গলার কণ্ঠ অনেকটা চেঞ্জ হয়ে গেছে বুঝছো, ঠান্ডায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে বুঝছো, এটা অনেকে কমেন্ট করতেছো। আর এখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার, আর দেখো ভাই শটটা মিস হয়ে গেছে, 2য় নাম্বার ম্যাচ শটটাও ভাই মিস হয়ে গেছে। আর এখানে কিন্তু মাকড়সার মধ্যে একটা এনিমি বাচ্চা, আর এটা আমি কিন্তু গ্যানেট মারছি, কিন্তু গ্যানেটে কোনো রকম কাজ হয় নাই। আর একটু কম্পিউটার মারলেই কাম হইতো। ভাবছি এই দিক দিয়ে একটা নিচ দিয়ে এনিমি, কিন্তু না ভাই শটটা লাগে নাই। আর আমার 2টা প্লেয়ার কিন্তু অলরেডি মারা খেয়ে গেছে, আর ওদের কাছে 60টা প্লেয়ার, আমরা কিন্তু 2জন।
বুঝতে পারছো ম্যাচটা এখন কত হার্ড হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ ধৈর্যের খেলা, আবারও ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদেরকে। আর এইখান দিয়ে দেখো একটা প্লেয়ার নিচ দিকে চলে আসছে ভাই। আমার কাছে আছে ম্যাক্সিমাম আর ওরিয়নের, কিন্তু এইভাবে উপর দিয়ে গিয়ে যদি তোমরা রাশ করে দাও তো কিন্তু ওরিয়ন থেকে বের হয়ে এসে কিন্তু তোমাদেরকে মারতে পারবে না, কারণ ওরিয়ন থেকে বের হওয়ার পর কিন্তু 1 সেকেন্ড একটু স্লো কাজ করে। সো তোমরা কিন্তু এটা কিন্তু খুব শান্তভাবে খেলতে পারবা। দেখো একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি আমি ক্লিয়ারও হয়ে গেছে, আর একটা কিন্তু ড্যামেজ দেওয়া আছে। আমি আগে মেড কিটটা ভাই কইরা নেই, নাইলে আমি শেষ। আরে ভাই নিচে প্লেয়ারটা নামছে, যদি উপরে ওঠে তাহলে কিন্তু এর একটা কুসা দিলে কিন্তু প্লেয়ারটা শেষ, কারণ ড্যামেজ দেওয়া আছে। দ্বিতীয়ত নিচে জুনিয়রও ড্যামেজ খাবে। আর ওই দিক দিয়ে আমার প্লেয়ারের উপরে কিন্তু একটা এনিমি রাশ করেছে, আগে ওইটাকে দূর থেকে আমি কাভার দিই, কিন্তু আমার প্লেয়ারই ওইটাকে ডাউন করে দিছে। আর এদিক দিয়ে যখন এগিয়ে যাই সামনেই কিন্তু দেখতে পাবো ও কিন্তু হিল করতেছিল, আর আমি ম্যাক্সিমিন দিয়ে যাতা দিয়ে মারিছি। মানে এই ম্যাচটা পুরোটা আমি ম্যাক্সিমিন দিয়ে খেলেছি, কারণ ম্যাক্সিমিন দিয়ে ভালোই খেলা হচ্ছে। আর অলরেডি কিন্তু আমার 9টা কিল কমপ্লিট হয়ে গেছে। একটা ম্যাচের মধ্যে কিন্তু 9টা 10টা কিল করা কিন্তু সাধারণ বিষয় নয় সিএসের মধ্যে, কারণ আমি আছি মাস্টারে। সুতরাং এটা একটু হার্ড লবিও বলতে পারো, তেমন না বর্তমানের সময়ের জন্য তেমন একটা হার্ড না। আর অলরেডি কিন্তু আমি আবারও কিন্তু ডাবল স্নাইপার নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু ওরা না করতেছে ডাবল স্নাইপার নেওয়ার জন্য, তাই সিঙ্গেল স্নাইপার নিয়ে খেলতেছি। কারণ একবারে কাছে আসা গেলে কিন্তু রাশ দেওয়া স্নাইপার দেওয়া অনেক কঠিন হয়ে যায়, কারণ আমরা কিন্তু মোবাইল প্লেয়ার যদিও, কারণ পিসি প্লেয়ার হলে ভাই মুভমেন্ট অন্যরকম অন্য লেভেলে চলে যায়। এই দেখো আমার সামনে একটা এনিমি, এখানে একটু হোল্ড করে দাঁড়াইছে, আর একটা এনিমি কিন্তু আসছে, আর এটা কিন্তু একটা একটা শট দিচ্ছে, এতে কিন্তু 180 ড্যামেজ খাইছে, আর আমার প্লেয়ার কিন্তু এসে কিন্তু চুরি করে নিচ্ছে। আচ্ছা ভাই এটা কোনো কথা আছে, যদিও আমার কেউ বাঁচাইছে। আর দ্বিতীয়ত হইতেছে সামনে কিন্তু পুরো দমে ফাইট চলতেছে ভাই, উড়াদুরা ফাইট চলতেছে, কিন্তু আমি এখানে দাঁড়াইছি কারণ কাবারে থেকে রাস্তা দিতে হইব। আর আমার এই যে বটলু একটা ক্যারেক্টার, কি কই সরি, এই যে বটলু ব্র্যান্ড যেটা পড়ে আসছে, এটা কিন্তু বটলু ব্র্যান্ড না, এটা বলতে পারো রিয়ার ব্র্যান্ড একটা। আরে ভাই স্নাইপারের শট লাগে না কেন? এই যে দেখো ভাই 180 ড্যামেজ খাইছে। আরে ভাই তেও মরে না, আমার প্লেয়াররা কই? আচ্ছা এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে খাবার নিয়ে যাই, খাবার নিয়ে গেলে একটা কিছু। আরে ভাই আমার একটা প্লেয়ারকে ডাউনও করে দিছি। আর এই দিক দিয়ে দেখো দাঁড়ায় রয়েছে বটলুর মতো, একটা মারলে কিন্তু শেষ। অলরেডি কিন্তু আমাদের ম্যাচটা বয়ে আসছে। ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।